নমস্কার বন্ধুরা, রীতা সরকার অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি অন্যতম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি সেইভাবে ভিডিও এখন আপলোড করতে পারছি না, মাঝে মাঝে নিয়ে আসছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে আমার হাত ভেঙে গেছিলো। তার এখন আমি চিকিৎসার মধ্যে রয়েছি, ফিজিওথেরাপি চলছে আমার। তো আজকে আমি আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করব, সেটা হয়তো অনেকের উপকারে আসলেও আসতে পারে। এই যে আমার হাতে কোটোটা দেখছেন, এইটা হচ্ছে থেরা ওয়াক্স ফর ফিজিওথেরাপি। যারা ফিজিওথেরাপিস্ট হয় তারা এটা সাজেস্ট করে থাকে। এটা একটা আধুনিক পদ্ধতি। হাত যেগুলো হয়তো যাদের হয়তো হাতটা ভেঙে যায় তখন এটা হচ্ছে মোম, এক জাতীয় মোম। আমি এটা পুরো ভর্তি ছিল। ওইটা হচ্ছে 500 গ্রাম, দাম হচ্ছে 460 টাকা। এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা অনলাইনে পাওয়া যায়, এমনি ওপেন মার্কেটে পাওয়া যায় না এটা। তো এই যে পাত্রটা দেখছেন, এইটা এখন আমি এটাতে ঢালবো। অর্ধেকটা ফুরিয়ে গেছে, এটা মোমটা এটাতে গলানো ছিল এই পাত্রটায়। তো এটা অনেক দিন ব্যবহার করা হয়ে গেছে বলে ফেলে দিয়েছি। আর এই থালাটার উপরে এটা বসিয়ে নিতে, ওই জন্য এই থালাটা ধরতে সুবিধা হয়, না হলে ছ্যাঁকা লেগে যাবে বলে এটা করি। তো এটা ফেলে দিলাম। আর একটা লাগবে, এই যে এই তুলিটা, এইটা দিয়ে লাগাতে হবে। তো পুরোটাই আপনাদেরকে দেখাবো, প্লিজ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না কেউ। তো এইটা এবার আমি ঢালবো এইটাকে এবার তারপরে গলাতে হবে, দিয়ে কি করতে হবে পুরোটাই দেখাচ্ছি। তারপরে হাতে কিভাবে লাগাতে হবে, কিভাবে রাখতে হবে, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইটা প্রথমে আমি ঢেলে নিচ্ছি পাত্রে। এটা অর্ধেকটা ফুরিয়ে গেছে, ভিডিওটা বানানো হয়নি, ওই জন্য আমি ভাবলাম যে আজকে একটা ভিডিও বানিয়ে নিই। তো চলুন এবার এইটাকে আমি ঢালি। এই যে এইভাবে এই পিসগুলোকে ঢেলে নিচ্ছি। এগুলো ঠিক দেখতে সেই বরফির মতো অনেকটা। আজকে পুরোটাই ঢেলে নিচ্ছি, অনেকটা ব্যবহার করা হয়ে গেছে। এই যে এই হচ্ছে এই মোমগুলো। এবার এইগুলোকে উনানে গ্যাসের ওপর বসিয়ে এবার গলাতে দেবো। তো চলুন এবার আমরা রান্নাঘরে যাই। আজকে এটা শেষ হয়ে গেল। তো এই যে এবার এইটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। পাত্রটা অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে, সেই জন্য রঙটা একটু খারাপ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গলে যাচ্ছে, পুরোটাই গলে যাবে। এই যে পুরোটাই আস্তে আস্তে গলে যাবে এইভাবে। তো এইখানে আমি এইটাই ব্যবহার করব, যেহেতু এটা দিয়ে লাগানো হবে। এইটাও এখন পুরো কড়া হয়ে শক্ত হয়ে গেছে, মোম লেগে আছে। তো এর আগে যে ব্যবহার করেছিলাম, যে প্রথমে যে মোমটা, ওইটা ব্যবহার করে করে পুড়ে গেছে, পুরোতে রঙটাই চেঞ্জ হয়ে গেছে। এটা পুরোটাই গলে যাবে। একটু চিমনিটা চালিয়ে দিই, নাহলে ধোঁয়াতে ভর্তি হয়ে যাবে পুরো। আস্তে আস্তে গলে যাচ্ছে, পুরোটাই গলে গেল। এবার কীভাবে লাগাতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা ব্যথার জায়গাতে দিতে হয়। কোনো এই যে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ হচ্ছে যেটুকু আছে ওটুকু এমনি গলে যাবে। আমি আঁচটা নিভিয়ে দিলাম, চিমনিটা বন্ধ করে দিই। ব্যাস হয়ে গেল, ওইটুকু এমনি গলে যাবে। চলুন এবার আমি এটা হাতে লাগাবো। এবার এটা নামিয়ে নিই। এই যে থালাটাতে এবার এইভাবে এটা রাখি, তাহলে সুবিধা হয়, তাহলে হাতে ছ্যাঁকাটা লাগে না। এবার থালাটা ধরে নিয়ে যাবো। পেশেন্ট রেডি, শুয়ে পড়েছে এবং থেরা বক্স গলানো হয়ে গেছে আগুনে। থেরা বক্স তরল হয়ে গেছে। এখন এটা আমি আস্তে আস্তে এই হাতে লাগাবো। আমি শুয়ে পড়েছি, এবার এটা লাগানোর জন্য আমার হাজব্যান্ড আমাকে হাতে এটা লাগিয়ে দেবে। থেরা বক্সটা এই হাতের মধ্যে অর্থাৎ কোমরতে লাগিয়ে দেবে, যে কিছুক্ষণ রাখা হবে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। এইবার প্রস্তুতি চলছে থেরা ওয়াক্সটা লাগানোর। এইভাবে একটা প্লাস্টিকের উপরে হাতটা রাখতে হবে, তাহলে সুবিধা হবে।
কেননা হাতটা জড়িয়ে রাখলে পরে হিটটা ভালো যাবে ভেতরে, প্লাস্টিকের ভেতর দিয়ে এমনি রাখার থেকে। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি তারা কিভাবে ব্যবহার করে। অনেকে আবার দেখলাম এমনি যেটা মোম, অনেক হসপিটালে দেখলাম এমনি যেটা মোম সেটাকেও লাগাচ্ছে। তো যাই হোক, এটা আমাদেরকে ফিজিওথেরাপিস্ট সাজেস্ট করেছিল, সেই জন্য আমরা এটা এনেছি। এটা এইভাবে লাগাতে হবে, পুরো হাতটাতে লাগিয়ে দিতে হবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আমার মেয়ের তো অন্নপ্রাশন হয়েছিল, সেই অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট যেটা, সেটা আমি দিতে পারিনি। কেননা প্রথম পার্টটা দেওয়ার পরে তো আমার অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, ওই জন্য দিতে পারিনি। সে ভিডিওগুলো করে রাখা আছে, সেগুলো আমার জন্য দরকার হবে। মানে আমি তো কোনো মেয়ের অন্নপ্রাশনে মানে ভিডিও ক্যামেরা করিনি, কোনো ক্যামেরা, সেই জন্য এটাকে আমাকে আপলোড করে রাখতে হবে। এটা সারা জীবন ইউটিউবের একটা মানে প্লাস পয়েন্ট, যে এটা সারা জীবনের জন্য থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। পরবর্তীকালে আমি নিজেও দেখতে পারবো, সেই জন্য ভিডিওটা প্লিজ আমি দেবো, আপনারা সবাই দেখবেন, দেখার অনুরোধ রইল। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে ভিডিও আপলোডিং প্রবলেম, খুবই সমস্যা। একটা ভিডিও আপলোড করতে গেলে সারাটা দিন লেগে যাচ্ছে। এবার আরও তো কাজ আছে, সেই জন্য কোনো ভিডিও মানে বানাচ্ছি কিন্তু আর আপলোড করা হচ্ছে না। এভাবে অনেক ভিডিওর কী করবো, ডিলিট করে দিয়েছি। পুরো হাতটাই লাগানো হয়ে গেল। আমার ভিডিওটা আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে মে মাসের 12 তারিখ, ভিডিওটা বানিয়েছি গতকাল, দেখা যাক তাও আপলোড দিতে পারি, কি হবে কি হবে না জানি না। আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 26 তারিখ, তো 1 মাস পর থেকে এটা সাজেস্ট করেছে ডাক্তারবাবু আমাকে, তখন থেকে চলছে এই ফিজিওথেরাপিটা করা। এটা এই ফিজিওথেরাপিটা করার আগে, ব্যায়ামটা করার আগে এটা লাগাতে হয়। এবার হাতটাকে এভাবে জড়িয়ে রাখতে হবে মিনিমাম 10 মিনিট, তার বেশি রাখতে পারলে আরও ভালো হয়। মানে হিটটা যতটাক্ষণ থাকবে ততটা ভালো, যতটা রাখা যায়। হাত দিয়ে উপর থেকে বুঝতে পারা যাবে হিট কতটা থাকে। এটা কিন্তু সাধারণ নর্মাল কোনো জায়গায় কিন্তু দেওয়া যাবে না, মানে এমনি হাতে হাতে যেখানে ব্যথা নেই সেখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নেওয়া যাবে না। এটা ব্যথা বলেই, এটা ভীষণ গরম, যারা ব্যবহার করে করেছে তারাই বুঝতে পারবে যে এটা কতটা গরম। আমি আগের মতো অতটা গরম এখন আর নিতে পারি না হাতে, মানে এখন ব্যথাটা অনেকটাই কমেছে, সেই জন্য। 10 মিনিট রাখার পর এবার খুলে ফেললে এইভাবে জমে যায়। তারপর আবার এটা খুলে ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার এটা রেখে দেবো। এটা আবার পুনরায় ব্যবহার করা হবে। ব্যবহার করার আগে আবার উনানে দিয়ে গলিয়ে নিতে হবে। এই যে আমার মেয়ের মধ্যে হাত দিয়ে দিচ্ছে বারবারে, ওই টেনে নিচ্ছে খুব ছটপটে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা একটা, আমার মনে হয় এটা একটা উপকারী ভিডিও, সবারই ভালো লাগবে। আমরা যেমন হাতে ননি লাগাই, এটা ননির পরিবর্তে হচ্ছে এইটা ননির মতোই কাজ। ননি তো খুব, আমি ননিটাও লাগাই হাতে, ননিটাও খুব ভালো কাজ দেয়। মেয়েও আমার সঙ্গে সঙ্গে কাজ করছে, ওর বাবাকে হেল্প করে দিচ্ছে। ও ওইগুলো হাতে নাড়ার জন্য ব্যস্ত। আর সব থেকে বড়ো সমস্যা, যা পায় সেটাই মুখে দিয়ে দেয় এখন। আমার ছেলের কিন্তু এই অভ্যাসটা ছিল না, আর ওর হচ্ছে যা পাবে, যেটা পাবে সামনে সেটাই মুখে দেবে। ও হাতে পাচ্ছে না, সেই জন্য একটু ব্যস্ত হয়ে যাচ্ছে নেওয়ার জন্য। ওকে বালিশ দিয়ে আর আমার পায়ের মাঝে চেপে রাখা হয়েছে। যাই হোক, হয়ে গেল। এবার এইভাবে তো এটা হাতে একটু ননিটাও লাগিয়ে নিচ্ছি, তাহলে আর একটু হাতটা নরম হবে। তারপরে এবার আমার হাজব্যান্ডই রোজ আমাকে, এটা তার একা সম্ভব না, ওই আমাকে রোজ হাতে ব্যায়াম করিয়ে দেয়, দুবেলা হোক, কখনো সবসময় 2 বেলা 3 বেলা করতে বলেছে, এখানে সবসময় হয়ে ওঠে না। তো এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, এভাবে ব্যায়াম করতে হবে। এগুলো ফিজিওথেরাপিস্ট যিনি উনি দেখিয়ে দিয়েছেন। খুব ব্যথা লাগে হাতে, যাই হোক ব্যথা লাগলেও করতে হবে, উপায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো শুভ বিদায়।